হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু তোমাদের জন্যই ভিডিওটা করা, যাতে তোমরা দেখতে পাও কাশ্মীরের সিন সিনারি আমরা গিয়ে কত এনজয় করেছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট উদ্দেশ্যে, সেটা হলো বৈষ্ণবদেবী। বৈষ্ণবদেবীতে গিয়ে আমরা আনন্দ করেছি, কিন্তু খুব কষ্ট হয়েছে। জানি না বৈষ্ণবদেবীর ক্লিপ আছেন কিনা, ছবি আছে মনে হয়। তো এখানে যাচ্ছি আমরা বৈষ্ণবদেবী। আমার খুব খুব খারাপ লাগছিল যেদিন সকালে উঠে গাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম না, আমাদের এত খারাপ লাগছিল মনটা যে কাশ্মীর ছেড়ে চলে এলাম। আর বৈষ্ণবদেবী গেছিলাম। বৈষ্ণবদেবীতে ওঠা মানে আমাদের যে ওই আঙ্কেলটা গেছিল, ও বলেছিল তিন দিন মনে হয়, মানে 3বার উনি গেছে, তো উনি 3বার অত উঁচুতে উঠেছে। 3বার অত উঁচুতে, যতবারই কাশ্মীর বললাম না গেছে, ততবার উঠেছে। আমাদের বেলা আর যায়নি উনি। কিন্তু বৈষ্ণব দেবী খুব টাফ, আমি বলবো। এই যে আমরা বৈষ্ণব দেবী যাওয়ার সময়, এইটা আমাদের গ্রুপ ছিল, আমরা এদের সাথেই ছিলাম। এই বৈষ্ণব দেবী যাওয়ার সময় যে আমার মুখে স্মাইলটা দেখতে পাচ্ছি, এটা ছিল না। এই যে মন্দিরটার সামনে ছবিটা হেজিয়ে হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ফ্লাইটের টিকিট। আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছিলাম, আর আমার খুব ভালো লেগেছিল, খুব আনন্দ হয়েছিল যে এই একটা ট্যুর ছিল, যে ট্যুরটাতে আমার সব স্বপ্ন পূরণ হয়েছিল। আর এই যে ফ্লাইট থেকে ভিউটা এরকম আসছিল। ফার্স্টে শ্রীনগর থেকে গেছিলাম দিল্লি, দিল্লি থেকে আমরা কলকাতা, তো এইভাবেই এসেছিলাম। কিন্তু যখন ল্যান্ড করছিল না, আমার কানে ভীষণ ব্যথা হচ্ছিল। তো এই সময় অনেকে দেখছিলাম ওখানে হেডফোন, আমি ফার্স্ট টাইম উঠেছি, তো হেডফোন লাগিয়ে রেখেছিল। তো আমিও পরের বার ফ্লাইটে উঠলে আমি হেডফোন লাগিয়ে রাখবো, কারণ নামার পর মনে হচ্ছিল আমার কানটা বাস্ট করবে। আর লোকে বলে না ফ্লাইটে ভয় লাগে, ওই লাগে এই লাগে। আমি জীবনে 1000বার আমাকে ফ্লাইট চড়তে দিই, আমি চড়তে রাজি আছি, কারণ একটুও ভয় লাগেনি আমার, ভালোই লেগেছে আমার। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর দৃশ্য, দারুণ দারুণ দারুণ। এটা দিল্লির থেকে নেমে, ও আরেকটা কথা, ওখানে আমি গল্প করছিলাম কি দিল্লি আমি কোনোদিনও ওই মানে ফ্লাইটে তো উঠিনি, ওই বাসগুলোতেও উঠিনি। তো দিল্লির এয়ারপোর্ট তো প্রচুর বড়, তো ওখান থেকে বাস এসেছিল, বাসে উঠে আমরা গেছি হচ্ছে আবার এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট থেকে তো তারপর ফ্লাইটে উঠে আবার কলকাতা হয়েছে। কলকাতাটা মনে হয় তোলা হয়নি, এই যে বাস এসে দাঁড়িয়ে রয়েছে, উঠতে হবে। দিল্লিটা হয়েছে, কলকাতাটা তোলা হয়নি, কারণ অনেক রাত্রে পৌঁছেছি, মানে ভোরবেলাই বলতে পারো। হ্যাঁ, ভোরবেলা এরকম টাইপের আমরা পৌঁছেছি। তো আমার এই কাশ্মীরের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।